করতে পারি। আমি যেই বিষয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম যে কিভাবে আপনি আমলের চাকার কাছাকাছি গিয়ে নাজাতের চাকরিটাকে ধরবেন, কিভাবে আপনি সাধারণ মুসলমান থেকে আল্লাহওয়ালা হবেন, এই বিষয়ে কিন্তু গত কয়েক জুমা আমি ধারাবাহিক আলোচনা করতেছি। তার মধ্যে এই দুইটা গুণ যোগ হলো। ইতিমধ্যেই 6টা বলেছি। কয়টা? 6টা কিন্তু আমার আপনার মধ্যে আদতেই আছে, কিন্তু আমরা খেয়াল করে আমল করি না। এগুলো আমাদের মধ্যে ন্যাচারালি আছে। এগুলো যদি আমরা সচেতনভাবে লালন পালন করি, আমরা আল্লাহর ওলি হতে দেরি হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির সন্তান হতে হয় না। আল্লাহর ওলি হতে হলে পীরের সন্তান হতে হয় না। আল্লাহর ওলি হতে হলে পীরজাদা হওয়া লাগে না। কি বলে ঠিক না? তবে হ্যাঁ, যদি ভালো পরিবেশে আপনি বড় হন, আপনার সুযোগ বেশি। ভালো শিক্ষকের অধীনে থাকলে যেমন ছাত্র দ্রুত উন্নতি করতে পারে, ঠিক ভালো পরিবেশ পেলে, ভালো পরিবার পেলে এটা আপনার সৌভাগ্য। কিন্তু চাইলে খারাপ ছাত্র ভালো শিক্ষকের অধীনে গিয়ে ভালো ছাত্র হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে ভালো মানুষ, নেককার মানুষ, ইমানদার মানুষের তালাশ করতে হবে, তাদের সোহবতে যেতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মুমিনেরা আল্লাহকে ভয় করো, যারা ভালো মানুষ তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গী হও। সুতরাং এইরকম মানুষ খুঁজে খুঁজে আমাদেরকে সঙ্গ নিতে হবে। বরিশাল যেতে হবে? হ্যাঁ, অন্যান্য জায়গার নাম তো বলতে পারতাম না, বললে আবার কোনটা মাইন্ড করেন। আপনার বাড়ির কাছে কি ভালো মানুষ নাই? আপনার মসজিদে একজন মুসল্লিও নাই যাকে আপনার ভালো মনে হয়? তা আপনি তাকে বাছাই করেন না। আপনি শুধু শুধু বরিশাল বছরে একবার যাবেন, চিন্তা করবেন, বা একবার চিটাগাং যাবেন, ওখানে গিয়ে আপনি ভালো মানুষের সঙ্গ নেবেন, এই চিন্তা থাকুক, অসুবিধা নেই, যান, সমস্যা নেই। কিন্তু প্রতিদিন যেই ভালো মানুষটা আপনার পাশে আছে তাকে এড়াইয়া আপনি কোন ভালো মানুষের কাছে 1 বছর পরে গিয়ে সবক নেবেন? লাভ হবে কোনো? এই জন্য নিজের আশেপাশের ভালো মানুষগুলো ইউনিটি তৈরি করেন, নিজেরা মজলিস করেন, নিজেরা যেই কজন ভালো মানুষ আছেন একত্রে বসেন, খাওয়া দাওয়া করেন, চা খান, কথা বলেন, গল্প করেন, ঘুরেন বেড়ান। এটা হবে নাজাতের মৌলিক কারণ। ভালো মানুষগুলো এমনি এমনি ভালো মানুষ হয় নাই, তারা তাদের গোলামদের সাথে একে সঙ্গ দিয়েছে। আল্লাহর ওলি যারা, তাদের আল্লাহর ওলি হওয়ার নমুনা নেন। আপনারা তো মনে করেন আপনাকে লোকে ছিল আল্লাহর ওলি হয়েছে। না না না, সে যখন প্রকাশ হয় নাই সমাজে, তখন তার গোলাম ছিল পঙ্গু, প্রতিবন্ধী, আলাবোলা পোলাপাইনগুলো। আল্লাহওয়ালা লোকদের খাদেম দেখবেন বেশিরভাগই কি সাধারণ ছেলে ফেলে। খেয়াল করেন নাই? হায় হায়, এসব জমিদার লয়ে ঘুরি নাকি আমরা? আল্লাহওয়ালা লোকেরা অসহায়, নিরুপায়, মজলুম, ক্ষতিগ্রস্ত, এতিম, এরকম লোকদেরকে আশ্রয় দিয়ে তাদের সেবাও নেয়, তাদেরকে সেবা দেয়। আপনারা দেখবেন যে অলিদের, আল্লাহওয়ালা লোকদের খেদমতে এইরকম লোকেরাই বেশি, যাদের ব্রেন ভালো না, একটু দুর্বল, দেখতে ভালো না, একটু অসহায় লোকেরা ভাবে এদেরকে ব্যবহার করে। না না না, এদেরকে আশ্রয় দেয়।